আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখানে আজকে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। সেই জন্য আমি দারচিনি দিয়ে দিলাম তেলের উপর। তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেন একটু নেড়ে চেড়ে একটু লাল করে নিব। তো এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি কিন্তু। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব ঝটপট রাঁধুনি মশলা দিয়ে। তো এখানে পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আপনারা কে কে এরকম ঝটপট বিরিয়ানি রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই। যখন কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন এভাবে ঝটপট বিরিয়ানি রান্না করে কোনো রকম চালিয়ে নেই। তো পেঁয়াজ আর রসুন যখন হয়ে যায় তখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে কিছু দুধ পাউডার, ডানোর পাউডার দিয়ে দিলাম আর কি। তাও এখানে আলু কিপ করে রেখেছি, এগুলো দিচ্ছি, গাজর, কাঁচামরিচ আর সুগন্ধি পাতা, যেটা ভাত পাতা বলা হয় আমাদের চট্টগ্রামে, সেটা দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিব আর দেন একটু সস দিয়ে দিলাম। আর এখানে যেটা আমাদের রাঁধুনি ঝটপট মশলা আছে, বিরিয়ানি মশলা, সেটা দিয়ে দিলাম। আর কিছু এখানে অল্প পরিমাণ ধনে গুঁড়া, তারপর লবণ আর কিছু মশলা দিয়ে দিয়েছি আর কি। তারপর একটু পানি দিয়ে দেন আর একটু কষিয়ে নিব ভালো করে। আর এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম আর কি, ভুনা করে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো দিয়ে দিলাম। দেন একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর আসলাম, দেখেন মোটামুটি কষা হয়ে গেছে। এবার চালগুলো আগে থেকে ধুয়ে রেখে দিচ্ছিলাম। তো সেই চালগুলো একটু একটা হাতে রেখে দিয়েছিলাম আর কি পানি ঝরার জন্য। তো পানি ঝরা হয়ে যাওয়ার পর এখানে ঢেলে দিলাম আর কি। তারপর একটু নেড়ে চেড়ে দিব ভালো করে, যাতে না লেগে যায়, সব ভালো করে একটু মিক্স করে দিব। তারপর এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দেন ঢাকা দিয়ে রেখে দিব। তারপর কিছুক্ষণ পর চলে আসবো। একটু মিডিয়াম আছে গ্যাসটা রেখে দিব আর কি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে ডেস্কির সাথে লেগে না যায় আর কি। তো আমি এখন ঢেকে রেখে দিচ্ছি, 15 মিনিট পর আবার চলে আসবো। দেখেন আমার মোটামুটি চিকেন বিরিয়ানি মোটামুটি হয়ে এসেছে। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে এসেছে, হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো এখানে আর একটু নেড়ে ছেড়ে দিব। যারা এখানে ঘি খেতে পছন্দ করেন ঘিটা দিব, আমি আপাতত ঘিটা দিব না। আমি বাসায় জাস্ট ঝটপট বিরিয়ানি রান্না করে খাবো, ওই জন্য এখানে ঘিটা দিব না। তো আপনারা এরকম বিরিয়ানি রান্না করার সময় হয়তো ঘি দিয়ে থাকেন, আমি আজকে ঘি দিব না, ঘি ছাড়াই পরিবেশন করে নিব আর কি। তো মশলা হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা দিয়ে উপরে একটু সুগন্ধির জন্য ধনেপাতা দিয়ে দিলাম আর কি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটু লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।